আজকে আমরা যারা আছি আমরা কি শ্রমিক? যদি আমরা শ্রমিক হয়ে থাকি তাহলে মালিকের কথায় কি আমরা গাড়ি চালাবো? তাহলে কিভাবে মালিক আমাদেরকে দিয়ে গাড়ি চালাবে? এই নীলাদ্রি যে গাড়িটি তারা মনে হয়তো ভুলে গেছে, এটা শ্রমিকের কষ্টের বিনিময়ে নীলাদ্রি পরিবহন এসেছে। আজকে তারা আমাদের পরিবহন শ্রমিকরা কষ্ট করে একটি গাড়ি ক্রয় করেছে, সেই গাড়িটি তারা চালাতে দিচ্ছে না। এর চেয়ে আর জুলুম ও পেচিজ মালিক সমিতি হতে পারে না। যে আওয়ামী লীগ সরকার কত জুলুম করে টিকে থাকতে পারে না আন্দোলনের মাথায়, এই মালিক সমিতি কি তা বুঝতে পারে নাই? কিন্তু তারা বুঝতে হবে আমরা শ্রমিক, আমরা রাস্তায় দাঁড়িয়ে আমরা মেঘে ভিজতে পারি, আমরা রোদে শুকাইতে পারি, আপনারা পারবেন না। বারবার মালিক সমিতি এবং সিলেটের মালিক সমিতির সাথে বারবার বসার পরেও কোনো কর্ণপাত ওনারা করেন নাই। তাই আমরা সুনামগঞ্জ জেলার যে ৬টি শ্রমিক ইউনিয়ন আছে সেই ৬টি শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছেছি। আগামী ২০ তারিখ থেকে সুনামগঞ্জ জেলার যে ৬টি শ্রমিক ইউনিয়ন আছে এই শ্রমিক ইউনিয়নের কোনো শ্রমিক আমরা পরিবহন চালাবো না। তার সাথে সাথে যদি আমাদের কোনো শ্রমিক কারো ভয়ভীতির মাধ্যমে গাড়ি চালায় তাহলে আমরা এই কর্মবিরতিকে আমরা অবরুদ্ধ করার চেষ্টা করব। সাথে সাথে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কর্মসূচি ঘোষণা দিলাম। তাদেরকে দেওয়ার জন্য আমাদের গাড়িকে ৩ ভাগ করা হবে, 2টি ভাগ ডিএমআই সঙ্গে দিতে হবে এবং আমরা 1 ভাগ নেব। সেই প্রস্তাবটা ওনারা করেছেন। আমরা তাদের প্রস্তাবে আমরা রাজি হইনি এবং তাদেরকে আমরা পুনরায় আমার অনুরোধ করেছি যে আমরা যে আপনাদের গাড়ি আছে 7টা আর আমাদের হাতে একটি মাত্র গাড়ি, এই গাড়ির ইনকাম দিয়ে আমরা যে পরিবহন শ্রমিকরা বিভিন্ন সময় অসুখ হয়, অসুস্থ হয়, দুর্ঘটনায় কবলিত হয়, মামলায় জড়িত হয়, তাদেরকে আমরা বর্তমান প্রেক্ষাপটে আমরা ৫-১০ হাজার সাহায্য করে থাকি। যদি আমাদের গাড়ি কানা এই রুটে চলে আমরা প্রত্যেক শ্রমিককে ২০-৩০ হাজার সাহায্য দিতে পারবো। পাশাপাশি যেসব শ্রমিকরা মৃত্যুবরণ করেন বিভিন্ন কারণে তাদেরকে বর্তমানে আমরা ৩০,০০০ টাকা দিই, কিন্তু গাড়িটা চললে বাড়তি একটি আয় হলে যেসব শ্রমিকরা আমার মারা যাবে তাদের পরিবারের কাছে মিনিমাম আমরা লাখ টাকা দিতে পারবো। তাদেরকে বললাম আমাদেরকে দয়া করুন, আমাদেরকে ভিক্ষা দেন। আমরা আপনাদের কাছে অপরাধ করলে আমাদেরকে আল্লাহর রাস্তায় মাফ করে দেন, মাফ করে দিয়ে আমাদের গাড়ি কাটা করার চলার সুযোগ করে দেন।